আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্মাষ্টমী উপলক্ষে আমি তালের গুলগুলি বানাবো। আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে এইভাবে দেবেন, সবার ভালো লাগবে। আর গোপালকেও ভোগ দিবেন, ভীষণ ভালো লাগবে। সুজিটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ময়দা, চালের গুঁড়ি, লবণ, এলাচ, দারুচিনি, একটু আদার টুকরা, আমুল দুধের একটা প্যাকেট নিয়েছি। এখানে তালের পাল্পটা বের করে নিয়েছি। এদিকে নারকেল কুড়া, চিনি, আদা, এলাচ আর দারুচিনিটা একটু থেতো করে নেব। এবার একটা পাত্রের মধ্যে তালের পাল্পটা নিয়ে নিয়েছি। তালের পাল্পটা কিন্তু কাঁচা। যখন তালের গুলগুলি বা বড়া বানাবে কাঁচা নেবেন, তাহলেই ভালো, গরমও নেবেন না। এবার এখানে এলাচ, আদা আর দারুচিনির টুকরোটা থেতো নিয়ে নিলাম। আপনাদের কাছে এলাচ গুঁড়ো, দারুচিনির গুঁড়ো যদি সব থাকে আপনারা গুঁড়োও দিতে পারেন। এবার এখানে চালের গুঁড়ি, ময়দা, লবণ আর সেই সুজিটা দিয়ে দিলাম। সুজিটা ভিজিয়ে রাখলে ভালো হয়। আপনারা দুধ থাকলে গায়ে দুধ দিয়ে সুজিটা ভিজাবেন, তাও ভীষণ ভালো লাগবে। দিয়ে এইখানে আমি সব একে একে করে, এই যে নারকেল কুড়া, আমি যেভাবে বানাচ্ছি সেমভাবে বানাবেন, ভীষণ সুন্দর লাগে। আগে কিন্তু মাখিয়ে নেবে, আগে চিনিটা দিবে না, আগে ভালো করে একটু মাখিয়ে। যত ভালো করে মাখা হবে না, তত এটা খেতে কিন্তু সুস্বাদু হবে আর সুন্দর হবে। এখানে আমল দুধের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি গায়ে দুধ থাকে তাহলে গায়ে দুধও মেরে দিবেন অল্প, যেহেতু তাল থাকে তাই না, সেই জন্য মেরে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দিয়ে সবগুলো কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব আর ভালো করে ফেটাবে। যত ভালো করে করবে তাহলে এটা ফুলবে আর নরম হবে আর সুন্দর হবে খেতে। আমি ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি চিনিটা লাস্টে কেন দিলাম, যেহেতু তাল আছে, তালটা মিষ্টি, তারপরে হচ্ছে তোমার ওই যে আমুল দুধের গুঁড়ো দিছি সেটাও মিষ্টি, তাই বুঝে শুনে চিনিটা দিবেন। যতক্ষণ না চিনিটা গলে ততক্ষণ কিন্তু মাখতে থাকবে। আর একটা, এটা ফেটানোর কাছেই সব। আর সেমভাবে কিন্তু আপনারা মালপোয়াও বানাতে পারেন, জানেন। শুধু কিনা তালের পরিমাণটা একটু বেশি আর একটু গায়ে দুধ দিবেন, তাহলে মালপোয়াটাও খেতে টেস্ট ভীষণ হয়, সুন্দর। কড়াতে রিফাইন তেল নিয়েছি। রিফাইন তেলটা গরম করে এবার ছোট ছোট করে গুলগুলির আকারে ছেড়ে দিবেন। আপনারা যেমন খাবেন, ছোট বড় যেমনই করবেন এরকম করে করে দিয়ে দিবেন। এরকম করে আমি পুরোটাই দিয়ে দেব। আপনারা তো অনেকেই তালের বড়া অনেকভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এরকম করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এবার এইগুলো এক সাইড করে এরকম করে উল্টিয়ে দিবে, নাহলে লেগে, আরে এত নরম হয় না। আর দেখুন ছোট ছোট দিয়েছি, তাও কিন্তু সব স্পঞ্জের মতো হয়ে গিয়েছে। এরকম করে সবগুলো একে একে করে উল্টিয়ে দেবে। জানেন, আমরা এটাকে তালের গুলগুলিও বলি, আবার অনেকে দেখি তালের বড়াও বলে। আমরা ছোটোবেলা থেকে এটাকে গুলগুলি বলেই জেনে এসেছি। এই যা রান্না হবে, এই যে আমরা আগে কৃষ্ণকে দিই, তারপর আমরা তালের জিনিস খাই। কৃষ্ণকে এই তালের বড়া দিয়া হয়ে গেলে, আর আমার মতো কারা কারা করেন অবশ্যই জানাবেন। তারপরে আমরা ব্রহ্মাকে দেই, আগুনে দেই, বাইরে ফিলাই, পিঠে করলে এই জিনিসটা এরকমভাবেই দিই। এইটা এবার আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার এরকম ছেঁকে ছেঁকে তালের বড়াগুলো আমি তুলে নেব। এই দেখুন আমার তালের গুলগুলিটা রেডি। গুলগুলি বা বড়া একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। আমি যেরকম বানিয়েছি খেতে কিন্তু ভীষণ স্বাদ হয় আর ভীষণ টেস্ট হয় আর খুব সুন্দর। দেখুন, এই দেখুন ভেতরটাও দেখুন, আর নারকেল কুড়া থাকে তো, এটা খেতে যে কী সুন্দর লাগে। আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করবেন। আর আমার যদি এই রকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই ভালোবাসা দিবেন। আর সবাইকে আরেকবার জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।